আপনারা জানেন যে সাবেক দুবারের মেয়র এবং সাবেক এমপি হাজী ফয়সাল বিপ্লবকে আজকে নিয়ে আসা হয়েছিল 31/9 মামলায় তাকে একটি মামলায় অ্যারেস্টে দেখানো হয়েছে এবং সেই মামলার শুনানি হয়েছে। মামলার মেরিট সার্কামস্টেন্স নিয়ে আমরা বিজ্ঞ আদালতে শুনানি করেছি। বিজ্ঞ আদালত যেটা বিজ্ঞ আদালতের মামলার মেরিট ছাড়া যে সার্কামস্টেন্সটা তুলে ধরেছি সেটা হচ্ছে যে এখন পৃথিবীর সমস্ত কিছু হাতের কাছে, যে কে কোথায় কোন অবস্থা ছিল। 4 তারিখে যে বিপ্লব মুন্সিগঞ্জে ছিল না, তার ফোনটাকে দেখলেই বোঝা যাবে যে সে ওই সময় তার উপস্থিতি কোথায় ছিল। আমি সার্কামস্টেন্স তুলে ধরে মামলার মেরিট সার্কামস্টেন্স বলেছি যে সে উপস্থিত মুন্সিগঞ্জে ছিলেন না এবং এটা বিদিত এবং তার ফোন ট্র্যাক করলেই বোঝা যাবে যে তিনি কোথায় ছিলেন। তো সেই দিক থেকে মামলার মেরিট সার্কামস্টেন্স সমস্ত বিবেচনায় বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। শুনানি আসলে বৈষম্য বিরোধী হত্যা মামলার উনি হইল অন্যতম প্রধান আসামি। উনি মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। ওনার নির্দেশে এবং ওনার পরিকল্পনায় এই মামলার এজাহার অনুযায়ী 3 জন লোককে হত্যা করা হয়েছে এবং ওনার লোকেরে হত্যা করছে এবং অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ অবস্থায় পঙ্গুত্ব অবস্থায় জীবনযাপন করেছে। যে উক্ত মামলায় এখানে 3টা মামলা হয়েছে হত্যা মামলায় এবং আরও 326, 307 মামলা হয়েছে। হত্যা মামলার যেই একজন ভিকটিম ডিসিস্ট সজল, এই সজল হত্যা মামলায় আজকে ওনাকে রাষ্ট্রপক্ষ 10 দিনের রিমান্ড চেয়েছিল। শুনানি অন্তে বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মামনা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছে রাষ্ট্রপক্ষ। এই বিজ্ঞ আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছে।